আমরা যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুনিয়া আখিরাতের নেতা হিসাবে, সাইয়্যিদ কাইয়্যিদ হিসাবে আমরা কবুল করেছি। যে সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতেন, আমরাও সেই দোয়াটা করে থাকি। দোয়া সবাই করে, কিন্তু সবাই ঈমানের সাথে রমাদান পর্যন্ত অনেকে পৌঁছে না। অনেকে ঈমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মওলা আজিমের দরবারে চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবানে, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নেব আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন? এর কারণ তিনি নিজেই বলেছেন। এই উপলক্ষে কিন্তু চমৎকার হাদিসে একটা একটা করে আল্লাহ রাসূল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। যে দিবে এইটাকে তার রিজিকের উসিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন, তাকে সময় দিবেন, তার জন্য দোয়া করবেন, তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করে পাঠাবেন। আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন। তিনি এখন জীবিত কিন্তু পড়ে আছেন বিছানায়। তার চেম্বারের উপরে লেখা ছিল, তিনি যেদিকে বসা তার পিঠের দিকে, আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না, আমাকে ইঙ্গিতে বলুন, ইশারা দিন, আপনাকে ফি দিতে হবে না। অনেকে সেই রকম ইশারা করত। তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা, ঔষধ কিনতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন। আমরা লোক পাঠাইতাম মফস্বল থেকে তার কাছে, ফিরে গিয়ে বলতো ভাই আপনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাবো। তিনি তো মুখির হয়ে যান, তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন, খুবই সচ্ছল ছিলেন। আল্লাহ তাআলা এইভাবেই রিজিকে বারাকা দিয়ে দেন। যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে যাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না। তার এই টাকাটা যাকাতের নির্ধারিত 8টা হাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না। অন্যান্য সংস্থাগুলো নেই, আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি। তবে আমরা কারোর উপর ইনফ্লুয়েন্স খাটাই না, জোর করি না। আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটা সওয়াব পাবো। আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো। এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জাকাতের টাকা এটা আগুন, এই আগুনে আমরা হাত দিই, এটা দিব না। এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রাসূল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয়। কেমন ভাবে তাকে একটা কিছু করে দাও, আমরা ওইটাই চেষ্টা করি। তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না, তাকে তদারকি করি, সঙ্গ দিই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি যাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না। আমরা বিষয়গুলোকে এইভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপরেও
আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য কিন্তু আল্লাহ হাত জোর করে অনুরোধ করব, শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে। হ্যাঁ, আপনার কোন নিকটাত্মীয় আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ। তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন। এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে। আমরা যেটা করি এটা একটা অংশ, এটা একটা পার্শ্বের ঘটনা, এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে। এই জন্য মূল জায়গায় যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম। এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, দিন কায়েমের কাজ করা পর সবার উপর ইন্ডিভিজুয়াল। আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে, ছেলে করলে বাপের হক আদায় হবে, স্বামী করলে স্ত্রীর তা আদায় হবে না, স্ত্রী করলে স্বামীর তা আদায় হবে।